একবার তো দিছে গতবার আইছিল না, তখন ওই যে নীল নিয়ে গেলাম নতুন, তখন ওই যে বাজারি তারপরে বাজারি যে হাইটে যাইতেছি, হয় বুবু তোমার খুঁজতেছি পরে দিতে কইছে যাবো অসুবিধা নেই। চলো আমরা ঘুরতে যাই। চলো আমরা বিস্মাকে নিয়ে ঘুরতে যাবো। আচ্ছা আয়সা কিনে যাক, আমরা যাবো। আচ্ছা আচ্ছা তুমিও আসো, থাক থাক ওদের সাথে খেলা। আসো এমনি গেমস খেলতেছি। সব তোর বুক কেটে রাখছি। কি করছি? আমি বুদ্ধিমান ছেলে, খুব ভালো কাজ করেছো। এখন খালি খাবেন। হ্যাঁ ওইটা কই, আরেকটা কই, আরেকটা না তরমুজ ছিল। আমি পুরাটা কাটছি, আমি কাটছি। নামাজ পড়ি না আমি সাথে এখন ঠিকই আছে। আচ্ছা কোন নামাজ তো বহেন আপনি কোন, আপনি কাটছেন কতটুক কাটছেন? এতটুক 100 ভাগ, 100 ভাগের 90 ভাগে আমি কাটছি, 10 ভাগ। কেমনে করবো এইটাই তো কাম ছাড়া, মানে কাম ছাড়া পয়সা নাই, কাম ছাড়া বাপ বলারে খাওয়ায় না, সবাই কাজ করে খেতে হবে। কাম ছাড়া কেউ কারে খাওয়ায় না। বলে গেছে বাসায় যেটা সেটা কি এদিকে বাসায় যেটা সেটা না সামলাম নাকি ওই কাজের ও কি N5 করছে? আর N5 শেষ, N5 হয়েছে অনুযায়ী করবো কি রে? N4 করবো, N4 করার পরে N3 করবো। চাকরি করতে পারবো এটা করে? পারবো তো, চাকরি তো মনে হয় কয় ঘন্টা করবো, যত পারে করবো না, স্টুডেন্ট অবস্থায় ডিউটি কম করা লাগে। আর ভাই কে দেখবো কয় ঘন্টা করে, কয় ঘন্টা করে কে দেখবো? না বেশি করলে সমস্যা আছে। আর তুই দেখবো না কয় ঘন্টা করে? ওটা জাপানের নিয়ম আছে, ওদের সব তো স্টুডেন্টদের আলাদা কার্ড থাকে। আর 2 ঘন্টা থাকে, 3-4 ঘন্টা করা পড়বো। 5-6 ঘন্টা করবো। 5-6 ঘন্টা করলে তো ফুল ডিউটি করলো, পার্ট টাইম। সপ্তাহে 3 দিন কাজ করা পড়বো, এর বেশি না। দৌড় অনেক কেনা দেখবো না, ঝামেলা আছে ওই স্টুডেন্ট অবস্থায় কাম বেশি করলে। কে ফোন ধরে না, এটাও ধরে না। ফাজিল আছে এখন, শয়তান হয়ে গেছে। আমি কত সাহায্য করছি ইধারে রনরে মন্টুরে, মন্টু যখন গেল না মন্টুরে চাকরি দিলাম। কত বন্ধু বান্ধব তো ওই কয়দিন আগে যে আমাকে ইংলিশে রাখতে গেল, ওর নাম্বার নিয়ে দেবো। আমাকে নিয়ে আছে ইসলাম মিশন নাম্বার আছে, কথাবার্তা। এই আমার ইয়ে আছে আলাউদ্দিন ভাই আছে এখানকার ইয়ে গাড়ি। কালকে একজনের সাথে কথা বললাম, ওইও এক জায়গায় যাইতাছে।
আর দিনেরা আমাকে জাপানে আছে জামাতে রাখবে বহুত পুরানো অনেক আগে আমাকে আমি যখন গেছি না তখন আগে এক এক ফিটে আছে এগুলো সব ফিরে যাবো থাকবে এই যে আজকালকেই হাওয়া কমে যাবে আর আগে আইবার সাজ আছে আমাকে একটা দাও আয়শা দাও না একটা দাও না একটা দাও না একটা দাও আমাকে আয়শা একটা দাও একটা দাও একটা দাও কত বেলা ছিল খাইলাম তো খাইতে হলো তো আপা খাই পেঁপের ঝোল তরকারি মজা হয় নাকি কে তো এ তরে না গল্প জানে নাম কলি শিউলি ধরে না কি আচ্ছা তুই না আক্তার তুই না কইলি আক্তার কাকা আমার কইছে যাইবানি বিদেশে और ये होटल বিষয় তো আমি জানি না সব সব জানি মামা ঠিকই কইছে না ঠাপু লাগে তুই না করলাম না জানি দেন দেন থাপড় দেন গালানছি और मन था ना কিছু উই কইছি না আমি কইছি কি আক্তার কাকা কইছিল কি এই আমার সাথে কথা বিদেশে যাইবানি ই বিদেশ জাপান যদি যাইতে চাও তাহলে ই রাখতে হইব ও ধৈর্য মানে পড়াশোনা মানে একটি আছে টার্গেটই রাখতে হইব যে জাপানিজ ভাষা চালাই যেতে হইব আবার অনেক আছে না এই অল্প পড়েই কিছুদিন পড়েই ছেড়ে দেয় এরকম করা যাবে না তুই কত কিছু তো জানি না ওই একবার আইছিল না কাহু তখন কইছিল ওখানে টেলিফোন নম্বরটা চাই দেয় না মশিন টেলিফোন নাম্বার কি ওই দিয়ে আছে ফেসবুকে আছে ফেসবুকে আছে মানে ফেসবুক তো মনে করেন সবসময় তো আর খুললে পুশ পাওয়া যায় না চালু থাকে না হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে তাও একটা যোগাযোগ করা যায় ডাইরেক্ট নাম্বার থাকলে যোগাযোগ করা যায় কত বন্ধু বান্ধব গেছে এগুলো হ্যাঁ আর দরকার নেই আক্তার কাকা আমার কইরে কি করবো নি কিছুই করবো না আর আরো দরকার করে না গ্রামের লোক সেদিনকে কিছু জানেন মহসিন ভাইয়ের বোন ওই যে একটা ছোট বোন আছে নাম হইলো সাথী খালি কইছে কি সাথী আপু মহসিন ভাইয়ের বউরে কইছে বুঝছেন যে আক্তার কাকা কি মানে টাকা পয়সা দেয় নাকি এই কথা কইছে রাত মনে করেন 12টা 1টা বাজেছে গা ঘুমাই পড়ছে সব এই বউ মহসিন ভাইয়ের বউ মহসিন ভাইরে কইছে তোমার বোন এরকম করে জিগাইছে ঘরে থেকে মহসিন সাথে পুরো বাইর করে গালের মধ্যে থাপড়াইছে ই করছে এরকম করা দরকার আছে অত খারাপ জামাইরা মারা গেছে সাথিয়াপুর হ্যাঁ এই সুগায় কি অবস্থায় আছে চিন্তা করে তো বই নিরে মারে এরকম করে আর নিজের বোন তো না নিজের বোন না তো বুঝছেন না সতল ভাই হ্যাঁ থাকে পাগলনি কেউ মনে করেন বোন রাইবারও চায় না যে মনে করেন ওই আরো আরো অন্যান্য বোন আছে কয় কি তুমি রাখো নাকি আমি একদিন গেছি কয় কি ভাই যে অবস্থা এই জায়গায় আওয়ার জায়গা আছে তোমরা তো দেখো একাই খায় একাই মানে ডাক্তারের বাড়ি পুরো একা দখল করছে আক্তারের কাকারটা রাখে নিছে আবার ওই যে ওইটাই তো আক্তার দোতলায় থাকতে হলো কই ওটা থাকতে আবুল দোতলা উপরে থাকে গেল ছিল আর ইয়ে করছিল আক্তার আক্তার না ফারুক উপরে থাকে কি এখন দোতলায় মহসিন ভাই ফারুক আছে বসে ফারুক আছে হ্যাঁ ফারুক আছে তাহলে শিউলের কিছু বড়জন কি নাম আছে না শিউলের কিছু নাই ফারুক কাকা নাম ইয়ে জায়গা আছে ফারুক জায়গা থাকলে কি আছে থাকে না তো মোরছে আর তো মেয়ে শিউলি তিন মেয়ে না শিউলি এক মেয়ে বইনের বলে বিয়ে সালে গেছে মোহসেনের একটা বোন যে এক বোন ই নাম হইলো বোনের নাম হইলো আপন হ্যাঁ আপন বোন কে রহে ও বোনও ভালো না বোনের জামাই মনে করেন এর আগে 2-3 বার মাদক মামলা আটক হয়েছে মানে করে ওই দুই সব ব্যবসায়ী করে বুঝছেন না মাদক ব্যবসা করে মাদক ব্যবসা হ্যাঁ শুনি তো এরকমই সে বই না না বই বই
মামা তো সনে যাই ঘুরাইলাম আবার এই যাই থেকে ওই জায়গায় বিকাল ভালো কত দূর গেলাম না মামা এই আরিয়াল বিল পুরাটা ঘুরে দেখে এলাম হ্যাঁ যে সুন্দর জায়গা যায় ভালোই ছিল রিক্সা নিয়ে না যায় শিউলি যাই করবো না শিউলি একটা ওই জায়গা আছে ওই জায়গা পিছনের জায়গাটা শিউলি দিলে বেচলে তো কিনা হতে আপনার সাথে সম্পর্ক আছে মানে কথাবার্তা শিউলি কম আছে না শিউলি না তাহলে একটু দেন না করে করবেন। তাহলে ওই জায়গায় শিউলি থাকতে যদি না নেয় ওর মেয়ের আন্নি বুঝিব না কেউ মেয়া গেছে দিয়ে গেছে গো। ও মহসিনের দখল করে থাকে আরে অনেক যে অবস্থা দেখলে করবেন কি জায়গা তো সব বেঁচে বেঁচে ভালো এমনি আবার বেচা মহসিন আবার পারবো না। ভালো আছে বুঝছেন এমনি হেরাপ ভাই দেখছেন না একদিন যে আপনি কইছিলেন না কি অবস্থা গুই ফালাই ই করে রাখে হেরাপ ভাই কিরকম করে উঠলো না কি জানি কইছিলেন আপনি মামলা দিব না কি দিব কইছিলেন কিন্তু মহসিন ভাই সাথে সাথে বিদেশ থেকে মাগাদের পরে ওই যে জায়গাটা ঠিক করে দিয়েছিল মানে কত সুন্দর করছে এদিক দিয়ে আবার মহসিন ব্যাপারের না ভালো আছে বুঝছেন কোন এগুলো কথাবার্তা ভালো ভালো কিন্তু খালি এই যে নেশা পানি করে তো এইটাই আর কি ওর খারাপ নিঃশ্বাস হয়েছে। আছে না আছে মনে হয় তুই অন করে করে মনে হয় দেহি তো ই থাকে এই করে। ওর বাচ্চা সুগার কাছে কি- কইছো দুইটা দুইটা খাইছে আপনি জানেন কি না? উত্তর মার কইলো মহসিনের ভাই আছে কে এর আগে একটা দেখেছি না আমি এখানি এর বউ এত কাজের মানে সকাল 4টার সময় উঠবো উঠে ভাত রানবো রাইন দিয়ে আবার মনে করেন চালের মধ্যে উঠবো চালের মধ্যে উঠে সব পাতা ঝাড়বো এই পাতা আবার ব্যাগের মধ্যে ঢুকাইবো তারপরে ভাত খাইবো এত বড় একটা বই নিয়ে ভাত খাইবো ভাত খাই আবার থালা বাসনের কাজে লেগে যাবো সারাক্ষণ কাজে ওই আর ওই আবার দোকান করে আবার মনে করেন মহসিন করে আর মহসিন বা তাকে দেখে তখন মায়েরও খায় অনেক বুঝছেন না যে কে এর সাথে যে করছিস একদিন তো মনে করেন দোকানে আমরা আমি মনে করেন ওই যে দোকানে ওই জায়গাতে আবার বয়ার জায়গা আছে আমরা বয়ে দিছি আমি আর একটা ছেলে ওখানে মহসিন ভাইয়ের সাথে কি হয়েছে মহসিন ভাই এমন লাগতে মারলো ইসিরে কইবেন কি দোকান থেকে পইরে ওদিকে যায় বললো একে দোকান থেকে লাগতে মেরে এরকম পাজি আছে এমনি আবার আগের ঘরে না বিয়ে করছে দুই না আগের ঘরে আগে তো মনে করেন বউ অনেক সুন্দর ছিল এই যে বক্সনগর তো বক্সনগর বাসা ঠিক আছে গা তো সারাসারি ইয়ে আছে এটা তো অনেক সুন্দর আছে দুবাই থাকে মাস্টার বলে করতো হ্যাঁ এদের বলাও না ছিল একটা মেয়ে নিয়ে আইছে মেয়ে একটু মার্শাল বউ সারছে না ও সারছে যে ইসারছে সারাসারি ইসে জানি বই সব তাই নাকি ভালো না যেসুমকা মর্সের যে গাড়ি ঘুরে চলে সুমকা খুব ভালো ছিল মানে সব গেছে মহসিন ভাই রাব্বাই বাসা চলো না মহসিন ভাই তো কত সুন্দর গাড়ি কিনছিল 4টা 5টা বাসায় সাইড দেওয়ার কিছু গেল কম দেখি বাস কি রে বাবু তো বাসা ছিল না তাই তো একটা বাস না না কষ্ট না দুইটা ছিল দুইটা কেউ বাবি কিনছিল আমরা নাম আমি মিলাদ পড়ছি মনে আছে না 2টা বাস কিনছিল কেন ওর বাবি নামাইছিল হ্যাঁ নামাইছিল হ্যাঁ বাপে মারা যাওয়ার পরে যে জায়গা বিক্রি করে বাস কিনছিল মনে হয় ওই সময় তো মহসিনের বাবা চাকরি বাস কিনে তো তারপরে ও তাইলে হয়তো বা কিনা পারছে মহসিন ভাই আব্বাই থাকতে কিনছে ওই সময় তো ওই যে এন মল্লিক নবকলি এগুলি কি ছিল না দ্রুত এই রোড মনে করেন বাসের ইয়া ছিল না এখানে থাকলে হ্যাঁ রাজত্ব থাকতো টাকা পয়সা মনে করেন একেবারে ইয়ে যেত পুরা এই যে লাখ মানে নবগঞ্জের এরিয়ার মধ্যে 2-1 ধনির মধ্যে হেরা থাকতো ওই মল্লিক বাস যেরকম নামায় দেখছেন না মল্লিকেরই তোর ফোন নামাইতো ওই রকম হ্যাঁ থাকতো টাকা পয়সা ওই সময় 2টা বাস মনে করেন কি রেগুলার যদি চালাই পারতো একের পুরা একবার না হলো ইয়ে গেলি কক্সবাজার যায় যায় 2 দিন পর পরই তাহলে আর কি থাকবো বাবা তো কার বউ? ওই জায়গায় মহসিনের ওইটা খালাম্মার কথা কইতাছে দেখে গেল কই গেল খালি ঘুরতো না এটা আগেরটা হুম ওর টেলটি আসছিল এই যে এই জায়গাও তো এই যে এই রনক ভাইয়ের বিয়ে খাইবার আইছিল দেখলাম এই জায়গায় বই আছিল আগেরটা হ্যাঁ রনক ভাই না কনক ভাই বড়দাদার বিয়ের সময় দেখছি আরে কারে মহসিন ভাইয়ের বউরে এটা তো লিখেছে কিন্তু মহসিনের টাকা আসছিল সুন্দর আছিল বাবা মহসিনের টাকা আসছিল অনেক মহসিন ভাইয়ের তো ওই সময় তো অনেক টাকা পয়সা নাই গো। ইয়ে এটা গেল কেমনি এই যে এরকম খাইয়া হ্যাঁ
খায় না খালি এদিকে জায়গা বিক্রি করে কি সব খাই জায়গা বিক্রি করছে এগুলি হ্যাঁ নিশা করে খাইছে এগুলি মনে হয় কত জায়গা আছে মার্কেট করে বছর ওই ফুসকে বোনের বলে বিয়ে হয়েছে বিদেশে নিয়ে গেছে তো তো বলিয়েছে মেয়ে আমলের বউ আমল নাকি যায় তো পেট করে যায় আপনার কথা তো খুব কয় এটা বিয়ে হয়েছে নি বিয়ে করছে নি বউ বলে থাকে না আলস্টার বিয়ে করছে আবার এই পোলায়ও তাই ছিল সেদিনকে হ্যাঁ সেদিন টাকা দেয় বুঝকি সেদিনকে তো পোলাও হয়েছিল ওই যে আমল হচ্ছে টাকা জায়গা টাকা কিছু পেছে না সব আছে উনি করে হুম কবে আল কাকা বুঝলাম না আল কাকার ছেলে ছিল তোলা টাকা দেয় হ্যাঁ হুম মাঝে মধ্যে দেয় ইরাত কেরা নাম টাকা দেয় এক পোলাই টাকা দেয় পকেটে কত করে দেয় 10, 20, 30, 40 হাজার দেয়া পারে বিয়ে কি বিয়ে করছে 40-50 হাজার দেয় না আগের মাসে না 50 হাজার পাঠাইলো কইলো আরে পোলা বিয়ে করছে না দেড় কি 10 পোলা পাননি কি পোলা বড় আম আছে টাকা দেয় কেমন বড় ইয়ে গো সব চাকরি করে ওই যে লাবু কাকার মেয়ের সমান ছোটটা চাকরি করে হ্যাঁ বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডারের দাম আছে না আদি প্রিয় মামা বিসিএস এর পরীক্ষা দিবার কোন ওই তো অনার্স কমপ্লিট হচ্ছে মাস্টার্স লাগবো বিসিএস দিবার গেলে তো তাই না নুবার সময় একজন সরকারি চাকরি করা পারলেই তো আকিলা দ্বীপের মধ্যে এই কোনো ইচ্ছা এই নেই ইচ্ছা থাকে লাগে কই যাও এই যায় সে যায় লুকাইছি বুঝি ঠাক খাইছে ছেলে কি পড়ালেখা জানে চাকরি আর আব্বুর নাম লেখক না কি তোর কাকার পোলার পড়ালেখা জানে না চাকরি করে বুঝি না টেলিফোন করে একসময় ধরে না তো ম্যাট্রিক পাস করছে বিয়ে পাস করছে কে এই যে মামা আমার কাছে ফোন শিক্ষিত আমলের পোলায় বিয়ে মার কাছে এই যে বড় ফোন দে দেখি না না বলবে বলে আমি দেশে থাকে রে ওই বিল্ডিং এ আমি সবাই এই জায়গায় পড়ছি ও লাবু কাকার ওই জামাই বড় জামাই তো দেখছেন না ওই যে জুনো এত স্টক করছিল এত এই জায়গায় কোন দেশে থাকে তারপরে 5টা লোক লাগাইছে অপারেশন করছিল এই যে পুরাই দিতে পারছে আছে ঠিক আছে দেখাইলো না আছে মোটামুটি এই নম্বরে যে অবস্থা মারাই গেল ইসিরে অপারেশন করছিল না অপারেশনের কয়েকদিন পরে মারা গেল এগুলি এগুলি খুবই রিস্ক বুঝছো না হঠাৎ করে যে কোনো সময় ইয়ে যায় পরে ডর লাগে ঠিক আছে ছিল যে নম্বরে তো অপারেশন এরা তো অপারেশন করলো না ভালো হয়ে গেছিল হ্যাঁ আবার চলাফেরা করেছে রেস্ট আসলো না ভালো হয়ে গেছিল রিক্সা বলে ঘুরছে হ্যাঁ এগুলি বেশি করলে ঘুরা টুরা যায় না। একে রেস্টে থাকবার গেছিল বুঝছো দ্বিতীয়বার অপারেশন রেস্টে থাকবার গেছিল 1 মাস এক মাসে তো থাকে না 15 দিন রেস্টে থাকে ইনফেকশন কি করছে ঘুরছে গাছতে ভালো লাগে তো না কাম ভালো হয়ে গেছে আরে কইবে না যে অবস্থা শুকাই গেছে সেদিন কি করলাম কই কি ই করো না আমার এই জায়গায় তো সমস্যা কুলাকুলি করা পারম না তারপরে হ্যাঁ সমস্যা একেবারে দেখাইলো আবার ওই শার্টে একে পুরো মৌসুমীর উপর জামাই দিতে শুকাই কি অবস্থা ছিল মৌসুমী আছে না মৌসুমীর জামাতে অবস্থা হ্যাঁ মৌসুমীর জামাই দিতে জামাই ভালো থাকে উজ্জ্বলের আব্বারও করছেন অপারেশন মৌসুমীর জামাই এই অবস্থা করতে হ্যাঁ কবি মৌসুমীর জামাই তো জামাই তো ভালো নেই অর্ধেকে ভালো অর্ধেকে কম ভালো আছে তাই না তারপর আর ওই যে ব্লগে আচ্ছা, গেছিল না বিসমাইজি। ফাইরা ঠিক করছে রেস্টে থাকবো তো ওই যে ছোট মেয়েটা যেটা পলিনের সাথে বিয়ে হইতে ছিল এটা তো সুন্দর আছে আর অনুভবে এটা সুন্দর আছে ভদ্র আছে আমারই ভাগ্যে না থাকলে
এরা মানে তারা এমনি মন খারাপ হয় পলিন তো পরে কইছে যে বিয়ে করলে ভালো হইতো রাতে না না বাকি না থাকে না করে ভালো হয়েছে বিয়ে আছে দরকার নেই তার বাড়িতে এটা কে এবারে এটা কে এবারে তো তোমার খালু এবারে তো হইতো তোমার খালু কেমন মানে সবটা হ্যাঁ দাদা চলো আমরা ঘুরে আসি এটা ঘুরে আসি দাদা বুঝি ওখানে যাই দেখেন পুরা জায়গা পেন না তো বড়ই পেন আসো ঠান্ডা লাগে না বাবা, বসে থাকে। আসো আসো ই করে না। নিয়ে বসে গাড় থাকে। না কাটবি থাক কাটুক একদম গাড় দর গাড়টা দর ও, গাড়, গাড়। গাড়ির লো চিকন তো শক্ত না তো নরম তো দাদা ভাই হাঁটতে হয় না বাবা। তুই বসে থাকলে হাঁটা লাগবো না। কিচ্ছু করতে হবে না, আপনি নিয়েই বসে থাকি। তো কান্নাকাটি করে না ওরকম হলো চাচি টাকা ভাই ও ভাই ভাই আপনার মতনই তো দেখা যায় পুরো মানুষ আমার দেখো তো মতন দাদা ঠিক আমার দেখো মামার মতনই তো দেখা যায় সত্যি নানা মতো মামার মতন দেখা যায় খালো জানে না দাদার মতো দাদা আপি ভাইয়া তুমি দেখলে চলে যেতে তুমি দেখো আর ইতালি পাঠাই দাও তুমি কিছু টুপি লাগবো না দাদা ভাই কো দাদা ভাই আমার ভাই তোমার ভাই দাদা ভাই দাদা ভাই ই সুজা করে বহান এই যে আপনি কুলে নিয়ে পারেন না ওই যে পিছন দিয়ে পড়ে জায়গা কই বলবো ওই যে সুন্দর করে নিচে আপি ভাইয়া ওই যে দাদা এই যে ভাই আপি লাইট ধরাই দেন লাইট লাইট একটা লাগাই দেন একটা তিনটা আফিফ ভাইয়া আফিফ চাচু বসা আপি খালু দেখে এই ওই আঙ্কেল টুপি খোলা রাখেন টুপি লাগবে না না টুপি খোলা রাখেন টুপি বলো কি না থাক পড়ে জায়গা তুমি বলো হুজুর এই যে মৌলানা হবে মাওলানা সাহেব মৌলানা মাওলানা সাহেব। হাবিবুল্লাহ হবে মুফতি মুফতি আপি মৌলানা হাবিবুল্লাহ আমি হব ডাক্তার আমি হব ডাক্তার হাবিবুল্লাহ আমি হব সকালবেলার পাখি আমার কাছে ডাক্তার বল লাগে হাফেজ পরে ডাক্তার পরে তো। হাফেজ তো ক্লাস 6 স্টাডি। হুম আর ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়াত রাখে ওইটা আগে। মাদ্রাসা লাইনে পড়াই আজকে নাই দশ বলো দাদা না না আসলো না দশ কি বৃষ্টি না, আমার বাড়ি বাড়ি যায় না। আসার এর আগে আসার খাওয়া দিয়ে অবস্থা হইলো। আপি আমার দিকে দেখে আপি বুড়া দাদি আমার দিকে তাকে দিছি ওটা একটা বুড়া শাশু বুড়া দাদা বুড়া দাদা বুড়া দাদা দাদি বুড়া দাদি এই যে বুড়া দাদি দুইটা তাতা বুড়া দাদা তোমার ভাই আফিফ আদিবরে ভাই খুলে দিছে, আদিব খুলে নিয়ে এমন করে শান্ত ধরো আমার। কারণ বাচ্চা খুলে নিতে পারি না। ও ও দাদা রে মিলো রে দেখছে না এই মোবাইলে দেখে না প্রতিদিন কালকেও তো দেখলো এই মিলো সিজদা একদম হাসি আসলে তো কি দেখলে কাছে আরে ও দাদাটা দেখলো না আর না ঠান্ডা রাখছিল নাকি না না কথা ভালো হয়েছে। ভালো হয়েছে না পানি আপি ভাইয়া কি করো কি করো আর কয় মাস হইছে? আপি ভাইয়া পাস এক বছরই আটা শিখে যাবো না এক বছর কি এক বছর বয়স আছে 1.5 বছর 1.5 বছর লাগে এক বছর বয়স আছে আপি ওই ভাইয়া তাড়াতাড়ি আটা শিখবো আছে দাদার হাত মতো ছড়াই তো। গুলগাছে আর দাদা পুরো দাদাই খালো জানে থাকলে তো কত ই করে থাকে। দাদাজি কত সকাল এই ছিল বসে এই দিনে তোর খালু জোয়ান করবি সুন্দর ছিল দেখছিলেন আপনি আর যে সকাল ছিল মসজিদে নিয়ে যাইতো
আপনি তাহলে পছন্দ জোয়ান করতেন? অনেক সুন্দর আছে বেশি এতই কেন তোর তুই অনেক কি তোর সবসময় বিজলাম মানে ভালো ভালো লাগে না একজন মানে কথাবার্তা হ্যাঁ জুয়ান কালে দেখতে স্টাইল আছে সুন্দর, তোর বাপ অতি সুন্দর আছে হ্যাঁ শখ আছে জুয়ান কালে যে দেখছিলেন সবজি তোর পড়েছে বাপের হেড প্রাইস সবাই তো কয় আব্বাই তো সুন্দর, আব্বাই তো এমনিও সুন্দর, ফর্সা না কত। কই তো কয় তো ইয়ে জামারি ও দাদা ভাই জানি কতটা হ্যাঁ আমার একদিনই করছে সত্যি। তোর খালু আছে না লম্বা আর সবাই মানে যে হ্যাঁ, আসলে ছোট লম্বা খালু ছিল। জানে, হ্যাঁ, আসলে লম্বা ছোট খালু জানে, বড় খালু জানে, আব্বাই একই রকম চেহারা চলে দেখতে গেলে। হ্যাঁ আবার লম্বা আছে। দাদা ভাই কই হাসতেছি তোর ছোট খালু না বলে এই হাসে কি সুন্দর দেখ কি সুন্দর হাসে ছোট খালু জানে এমনি ভালোই আছিল, আমার কম দুষ্টামি করছে গেলি খালি যে এমন এমন করছে, কি করছে সিমটি দিছে পিছন জন্য দিয়ে। আমি লাইতেছি দাদা কত দুষ্টামি করছে, তারপরে কারে জানি কইছে ও দাদা ভাই দাদা ভাই ও দাদা ভাই খালু জানেন আমি মিলাদ টিলাদ পড়ান না, হ্যাঁ খালাম্মা ওই ওই খালু জানেন মিলাদ টিলাদ পড়ান না, তাহলে কালকে 1 কেজি মিষ্টি কিনে নিয়ে যাবনি, মিলাদ পড়াই দেও নি এদিন ইয়েতে জামু তোর পাশের বন্ধু না, আপনার বাসার সামনে মসজিদে হেরে চিনে না খালাম্মা, তাহলে ওই যে মিলাদ পড়াই দেও নি একবার খালাম মামা, কালকে ছোট খালু জানেন আমি মিলাদ পড়াই দেও নি মসজিদে, আতাই তোর নেই আতাই পাশে না পড়ে আর বেশি লাগবো না 500-1000 টাকা লাগবো। তাই কোন নাকি তাই কোন খালাম্মার প্রতি খালু জানের প্রতি কোনো ই আছে না, এর লেগে আর ই আছে করছে খালাম জানে ঠিকই আছে। মিলাদ করে অসুবিধা কি? তার বাইরে আর কত মিলাদ কি খালি দোয়া মানে একটা স্মরণ করা, পড়া হ্যাঁ বাইরে মিল্লা শাখা মেয়ের ফোন দিছিলি আপনি না রোজার মধ্যে একবার না যাইবার চাইলেন আহমনি আর তো গেলেন না কালকে, তাহলে যামনি বিকাল দিকে মামা দেখে অমনি আরে একবার থেকে গেলে খালে আছে কে নিয়ে গেছিল না ওইবার মামায় মিষ্টি কিনে নিয়ে গেছে। মিথ্যা কথা দিব সামর গেলে নিব ফলটো ও দাদা ভাই দাদা ইসিরে উজ্জ্বলের মায় অনেক ভালো, মায় কত সুন্দর ই করলো, আমার দাদা ভাই দাদা ভাই আমার দাদা ভাই আর হের কোনো ই নাই গে বুঝছেন, উজ্জ্বলের বাপের মানে ই নাই গে মাথায় একটু ই তো মনে হয়। অনেক আমার রৌনকের মতো দেখা যায় তাই রে? না রৌনক ছোটবেলা ইয়ের আর ইয়ের নানির মতন ফর্সা, কালকে দেখলাম একে পুরো নানির মতন ফর্সা দবদবা। আর ধরে আর কি হ না ফর্সা বেশি আফি মায়ের খুঁজে হ্যাঁ রাখে না ওইটা রাখে না বুঝেছি তোমার আসল দাদি গেছে কাইটে আসল দাদি করে আসল দাদি কই আফি ভাইয়া আফিফ আফিফ এই দাদি দাদি দেখা যায় অনেক সময় না। দেখা যায় ইয়ে মতো আর পার মরতেছি এটা খুলে দাও দাদি ও দাদা ভাই আমার দাদা ভাই মুর্শিদ কিনে দেবো আমি মুর্শিদ কিনে দেবো কোনো বে কি জানি মুর্শিদের সব অবস্থা করলাম বড়দাদার বাসায় কই গেছে জানে না বাসায় না এই না না কই গেছে তাও তো বলে যায় নাকি, ফোন দেন একটা নাম্বার আছে নাম্বার আছে না ভাবি
বড়দাদার নাম্বারটা একটু দেন তো মোবাইলে। বড় দাদা লাঠি দিতে পারি দিব দাদা লাঠি রে বড়দাদারে তাহলে ফোন দিতে কর না রে একটা। হ্যাঁ না না চুন্নু কাকা না না দেন চুন্নু কাকা কি ফোনটা বলুন ফোন দিতে দেন নাম্বার চাইতেছি নাম্বার দেন আমার কাছে বড়দাদা আর মোবাইল হ্যাং হয়ে গেছে বের করে দিতে তোমার কাছে নাই নাম্বার আমার কাছে আছে বুঝু মোবাইল দেখেন 01 আরে আসলে হ্যালো দাঁড়াও এই অবস্থা কে মোবাইলের ফালাই দেন আরে দাঁড়াও দিতাছি কি সাইবার আছে মোবাইল নাম্বার তন্ময় মার ওই যে ছোট মোবাইলটা দাও তো ছোট মোবাইল নাই তো বড় খালাম্মার ছোট মোবাইল তো নাই মোবাইল আছে তো কই ছোট মোবাইল তো নাই ও দাদা ভাই লাঠি দে পাঁচশো সব লাঠি দে দাও আমার মসজিদে যাই দাও এই যে আপনার আছে না কেমন মসজিদে যাও আমার দাদার এনে মসজিদে যাও ভাই লাঠি দাও তোমার দাদু কই দাদু কই না আচ্ছা পাইতাছি না তো দাঁড়ান এই যে পাইছি এটা 125 লাস্ট এটা 0181 637 9125 125 যেটা লাস্ট জিরো হ্যাঁ 9125 এটাতে ফোন দেন 017120851009 এটা না 109 এটা দিছো 109 109 এটা দিছো 125 চালু না হ্যাঁ এটা দিছো না একটাই দিছি তোমার কি যাবে না কি রে দাদা কি রে শুনে শুনে কি যাই দেখেন একটা ছবি তুলে রাখি এই মশা খবরদার পাশে দিলে একবারে মাইট দিতে মশার বস্তা মশা হেনা দিলে পর্দা উঠে দাও ওই মশা আমারটা উঠানো না মশা এনে দূর না আলহামদুলিল্লাহ কি অনুষ্ঠিতি আপি মিয়া চাই কি জনগণের শান্তি আপি মিয়ার মার্কা লাঠি দাদার লাঠি লাঠি চাই লাঠি দিয়ে আমার জোরে লেগে গেছে দরজা ও দাদা ভাই আমার দাদা ভাই মুর্শিদি দাদা করতে বলো তুই হাত ধরে দিয়ে নিয়ে যাবি খালাম্মাই কয়ে গেছে অন্তত যায় না মুর্শিদি দাদা দাদা সকাল মুর্শিদি দাদা দাদা ভিডিও করতেছে জামা চাচ্ছু ওই শুনলি বলে এই তো হয়েছে
কইছিল কে কইছিল তারাই সাজি ছিল এইটা না, এই যে এটা দিয়ে করতেছি। দেখবি দাঁড়াও, এরকম করে না। বড় তো এই যে ছোট আপু এই আপু তো ছোট ভাইয়া এই ছোট ভাইয়া 500 টাকা দিব। আয়সা তুমি ভাইয়াকে কত দিবা? 500 টাকা। তোমাকে 500 টাকা দিব, তুমি ওইটা বড় হলে ভাঙ্গা ভাঙ্গা ই করবো। ভাঙ্গে ভাঙ্গে চকলেট খেবো, রোজেন খেবো। আয়সা আফিফ ওই তোর মনে হয় বড় টুনটুনি করে দেখ না। কি দাম? কইছে খালাম মা কোথায় কি করে? বাথরুমে আছে তো। না বাথরুমে যাই বাথরুমে দিতে পুড়ে ওরুম গেছে না। ওরুম দিকে যাও না একটু উঠো বাথরুমে ডাক দিতে এত করে বাথরুম থাকতো। বাথরুম থেকে আইছে আমি বন্ধ করলো না ওর শাশুড়ি কই না মাশাআল্লাহ আইও না তুমি দেখলে দৌড় দেবো বড় হলে তোর মা অন্য তো হ্যাঁ মসজিদে যাবো লাঠি পর দিয়ে মানুষ সাপ আসছে মানুষ সাপ এ মসজিদের সভাপতি আসছে মানুষ সাপ হ্যাঁ এই সভাপতি সব হ্যাঁ মসজিদের সভাপতি এক লাঠিটা দিয়ে এই যে আমি মানুষ সাপ বসাই দাঁড়ে আসি তাইলে হ্যাঁ ওনে তোর তোমার শাশুড়ি ওর দাদু কই গেছে দেখি না বলে তুই বাথরুমে ডাক দে দেখ। ও ও ও মানুষ সাপ দাদু কো কোথায়? মানুষ সাপ কই মানুষ সাপ লাঠি দাও দেখি আইলো খুলে তো মানুষ সাপ আইছে মানুষ সাপ লাঠি দে রে ওই লাঠি দে রে আমার এটাই দেখো তো যে সমস্যা চাইছে। কালকে তো কথা একটু আগে না কথা খেলেও কথা হইছে তো। আবার যাইছে আমার কি কথা কি জানি জানো না কথা কয়ে এসে গেছে না এই যে কতক্ষণ আগে তো কথা কইলা। আমার এসে আসেন তো না আপনারে তো খুঁজতাছিল। আরে তুই যে আমার কইলো তোমার নাম আরে তো কাল দিতে পারে নিয়ে আসো আসো আইন তাহলে দেখে যান মামা। জানো না দিই তো। আমার দাদা ভাই লাঠি দে মসজিদে যাবো আমি দেন দেবা আমার মন্দিরে দে আমার দাদা ভাই মন্দিরে দে আমার দাদা ভাই লাঠিটা দে দরকার আমার দরকার ভুলে ও গেলি। তোমার তো দরকার আমার দরকার আফিফ ভাইয়া কুড়ি ভাই আফিফ বিয়া চাই কি তুমি ভালো না, তুমি আফিফ বিয়া চাই কি আম্মুকু ঘরের মধ্যে দিস আম্মুকু গার্জেন আবার ই কর না উপরে রাখ। উগার সব না আও মামি মামা আসুন কই কষ্টে যান। না ওই কম করলে কথা হয়েছে হ্যাঁ তোমার মেয়ে মেয়ে অনলাইনে কাগজপত্র পাঠাই দিব যে এখন 6 লাখ টাকা লাগবে 6 লাখ টাকা পাঠাই কারণ এবার সামনে আবার আমার কাছে তখন চট্টগ্রাম গেছে এখন আমার কাছে টেলিফোন করতে পারে যে
তা টাকাটা তো আমরা হুম। 2-4 দিন 5 দিন 10 দিন একটা সময় থাকলেও একটা ম্যানেজ করে দেওয়া যায় টাকাটার মধ্যে হুম। টানটুন আনতে হবে এ, ঠিক আছে আমি আবার টাকা না দিলে হবে না কথা বলছি, আমি জোর দিব না হুম। এখন যদি তুমি একটু পলিনের সঙ্গে কথা বলো তোমরা যে ইমিডিয়েটলি যদি দরকার হয় যে না হইলে বলে শিবরাত্রি আপনি আরো কিছু টাকা দেন তার ম্যানেজ করে টানটুন দিয়ে কিছু দিয়ে দিন এইটুকুর জন্য খারাপ থাকবে আমি এখনই বলবো না আমি বাসায় গেছি না বাসায় গেছি বলে যে সারাদিনের আমার ফোন দিয়েছি চট্টগ্রাম গেছি এখন কোন টাকা কবে চাইছে? আজকে চাইছে? আজকে চাইছে তাহলে লাগবো, বুঝছেন না? টাকা লাগবে দেখে কইছে। এটা হলো পাঠাইবো এটা টাকা লাগেই, না না, বুঝছেন না? এটা কয় দিনের মধ্যে লাগবে সেটা হলো কথা। আজকে বলছে যেহেতু দুই দিনের মধ্যে লাগবো না, 2-1 দিনের মধ্যে। আগে মানে এটা হঠাৎ করে আয় পড়ে কাগজটা, বুঝছেন না? মানে কোনো সিওরিটি নেই। মানে আমরা ওদের জাপানে যে দিছি কাগজ হঠাৎ এসে এই টাকা দাও আমারে, মানে এরকম করে কি করা যায় নাকি? এটা লাগে। আপনি আবার একটু পলিন বেড়ে ফোন দেন, সমস্যা নেই কত। কারণ যে টাকাটা কি আজকের মধ্যে লাগবো না, আর এই সপ্তাহ এখন তো বুঝোই তো আমি তো ঈদের মোবাইল আনি নাই, তোমার তো দাও। আপনার দোকান আছে ফোন দেন, আপনার তো নাম্বার দিছি, মোবাইল টাকা আছে। দেন আমার কাছে দেন, আমি নাহলে এই কথা হই না, তোমার সাথে একটু কথা হইব। হোয়াটসঅ্যাপে দাও, হোয়াটসঅ্যাপে 01685 হোয়াটসঅ্যাপে দাও, কম পয়সা দেবো। হোয়াটসঅ্যাপ না, ডাইরেক্ট কল দিলেই কি কয় টাকার কাটবে? টাকা লাগবে। 10-20 টাকা কাটতে কি নাকি? অনেক কি কইছে কাগজপত্র পাঠাইবো দিছে। কোথায় পাঠাবে মানে মানে কোন স্টেজে এটা ওখান থেকে ওকে হয়ে আসছে এরকম কিছু মানে বিশাল আর না হইলে টাকা চাইছে। এই ফোন করে জানো কি আপনি কথা হইবেন? আমি অর্ডার দেবো। ই কই পলিনি আমি কই বড়দাদা একটু কথা হইব তোমার সাথে, কথা কো। আর জানো হ্যালো। ঠিক আছে। আমি তন্ময়, ওই ওই যে বড়দাদা একটু তোমার সাথে কথা হইতে চাইতেছে। আমি আছি কম। আচ্ছা না নেন দাদা কথা হন। আজ বলে যে টাকা আসছে এই টাকার ব্যাপারে টাকা মানে মামার সাথে কথা হয়েছে কিন্তু তুমি ফোন দিছো পরে এখন আসছে মানে ব্যাপারে কিন্তু টাকার কথা বলছো এই পরিমাণ টাকা তো হঠাৎ করে চাইলে তো সে ব্যাংকে থেকে তুলবে অথবা একটা সিস্টেম করবে কবে নাগাদ লাগবে তোমার টাকা মানে কবের মধ্যে লাগে কয়দিনের মধ্যে লাগে না না তোমার টাকাটা কয়দিনের মধ্যে হবে সে তো বলতেছে আমার জোগাড় করতে কিছু বুঝছি আমি এটা। আচ্ছা ঠিক আছে, ইয়া করেন, কই দেবো ঠিক আছে। টাকাটা আর কি রেডি রেখেন তো, একদিনের মধ্যে যে কোনো সময় চাইলে লাগবো। এটা আপনার 1 সপ্তাহের মধ্যে লাগতে পারে বা 2 দিনের মধ্যে লাগা পারে, বুঝছি এবার। ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে আচ্ছা এখনো দেয় নাই তাই না রেডি রাখতে পারে এটা যে কোনো সময় লাগতে পারে না হ্যাঁ ঠিক আছে, রেখে দেন। টাকাটা দিলে পরে কিরকম কাজ কাম কতদিনের মধ্যে আবার হবে এটা একটু আচ্ছা আবার কাজ জানতে চাইতেছে টাকাটা দেওয়ার পর কতদিনের মধ্যে এই প্রসেস 1 মাসের মধ্যে না মোটামুটি অভিজ্ঞতা অনুযায়ী হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে বুঝছি। মোটামুটি বুঝছেন তো সেটা হলো অফিস বলছে যে 2টা ভিসা রেডি তোমার কাছের লোকের দাম দাও সেটা যে কোনো সময় টাকাটা দিতে পারে এই হিসাবে 2 জন লোকের মধ্যে আপনার একজনের ভালো আছে
আর এটা দেওয়া মানে এই টাকাটা দেওয়া মানে 1 মাসের মধ্যে তার এটা কনফার্ম হয়ে যাওয়া এই হলো প্রসেস তারপরে বাকি টাকাটা 1 মাসের মধ্যে ও দিতে আপনার ভিসা হয়েই গেছে পারবে। এটা হয়ে গেছে এটা এখন তার নামের উপরে স্টিকারটা চলে আসবে। আপনি- নামের উপরে স্টিকার আসলেই আপনার ওকে মোবাইল আর বাকি টাকা ব্যাপারটা আর- এখন তো ব্যাংক বন্ধ থাকলেও সমস্যা নাই, কারণ অ্যাপস দিয়েই যে কোনো সময় টাকা পাঠায় দেওয়া যায়। কত টাকা কইছি 6 লাখ তো ই না, জোয়ার করতে গেছি 6 লাখ আর আগে দিছিল 3 লাখ 3 লাখ। 3 লাখ না 2 লাখ মোট কত লাখ বলছে? আমার মধ্যেই আছে। সমস্যা নেই, বাকি দেয় ওই যে ভিসা ইয়ার পরে একের ওই যে ভিসা পাইবেন না মানে পাসপোর্ট। এটি পুরো মোটামুটি ফাইনাল স্টেজ আমি যতটুকু বুঝলাম যে এটার মধ্যে আপনার নামের উপরে স্টিকারটা হয়ে গেল এই স্টিকারটা একদম স্টিকার হয়ে গেল পুরোটা মাসখানেক। আর এটা কবে কবে মানে এটা নামের উপরে এই টাকাটা কবে চাইছে এটা বলছে অফিস পরে বলছে যে তোমার আমার দুইটা ওয়ার্ক পারমিট আছে, দুইটা ওয়ার্ক পারমিট আছে, এটা অ্যাপ্রুভালের জন্য তারা পাঠাইবো। তো দুইজন এমন লোক দাও যে কোনো সময় টাকাটা দিতে পারে, এটা 2-3 দিনও হইতে পারে, সর্বোচ্চ 1 সপ্তাহ, তো 2-3 দিনের মধ্যে হইতে পারে। এই রাখতে কালকে দিন ব্যাংক খুলছে কালকে ব্যাংকে মানে আমার তো টাকাটা আবার মানে ওখান থেকে আনছে কোন থেকে আনবেন নাকি পাঠাই দিবেন অনলাইনে পাঠাই দিলে সত্যি আমি যে আমার তো টাকাটা আবার বিয়ের কাছে নামতে মানে বাপের কাছে মানে যে তোমার টাকাটা দেন ওরে কোন নিয়ে নেবে আপনার অ্যাকাউন্টে নিয়ে নেবেন তার অ্যাকাউন্ট থেকে এই চেকটা পাঠাই দিই। বা ও হেয়ার অ্যাকাউন্ট থেকেও। জানতে মনে দেখি এত দিন মানে একটা প্রস্তুতি তারপর আমি আচ্ছা আপনি আছে তোমার জামাই কি আচ্ছা, আছে আপনি- টাকার ব্যাপারে আমি আপনার যেটা বললাম, আপনি যেটা ই হন, আমি যে যতটুকু বুঝলাম সেটা হলো 3 দিন থেকে সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে টাকাটা দিতে হবে। এর 1 মাসের মধ্যে ওর নামের উপরে স্টিকারটা মানে ইয়ের মধ্যে পাসপোর্টের যে স্টিকারটা থাকবে নামের উপরে স্টিকারটা এসে সে তখন সে দেখতে পাবে, তখন সে দেখতে পাবে যে জিনিসটা এই যে এটা ওটা নিয়ে বলে মেসেজ দিয়ে দেব হ্যাঁ ওইটা নিয়ে এমবেসি তো এমবেসি হয়েই তো গেছে তাহলে তো ভিসা তো পেয়ে গেছে। মাস সর্বোচ্চ 1 মাস। এখন হ্যাঁ এটা তোমার একটা মানে একটু সাহায্য করে যদি আমি 6 লাখ না পারি যত দূর পারে আমি দিয়ে দিই এটা হলো না, এটা এই টাকা যেটা চাচ্ছে ওইটাই লাগবো না, না বুঝছেন না, এটা ঠিক আছে আমি তো টাকা কম টম বেশি এটা যদি কমায় টমায় পারতো অফিসে আবার ই করবো না, অ্যাপ্রুভ করবো না। টাকা কম দিলে ফিকা ই করে দেয়, যে আমি তো দেখছি হেকের ই করে না, বুঝছেন না। তোমার টাকা দিতে বেশি 6 লাখ 1 মাস সপ্তাহের মধ্যে, তুমি এই এক সপ্তাহ 1 মাস পরে যদি এই টাকা দাও তাহলে কেমনে? ম্যানেজ করে রাখছিলাম কথা বলছেন আবার একটা কাজে লাগাই আমার মনে করো যে লোকজন দিলে তোমার যদি পয়সা রাখাতেছ না রাখতেছ তাহলে টাকাটা যদি দিল হয় তাহলে দিয়ে দাও 50,000 1 লাখ কম এটা কি তাই না ম্যানেজ করতে হবে 50,000 1 লাখ টাকা না তুমি 6 লাখ 6 লাখই তুমি কইলে নাকি কমের কথা কইছো মনে করো কম টম আজ অফিস ডিল করে হলো ইয়ে ও আবার করতেছে যে অফিস সুইলা মেরে দেয়, তাহলে আরেকজনের যদি 50,000 1 লাখের লেগে যদি আরো 6 মাস ডিলে হয়ে যায় তখন আপনার- এটা ভুল না না দরকার নাই কি এত ঝামেলা করার। 6 লাখ 6 লাখ ই রেডি রাখে, বলছে, কোনো হঠাৎ এটা 2-1 টাকার লিগে দরকার আছে, এত 2-3 বছর ধরে ঘুরতেছেন পাইতেছেন না, এই পাইছেন এটাই আলহামদুলিল্লাহ। হয়ে গেছে তাহলে এটা আপনি মোটামুটি না পর্যাপ্তটুকু টাকার জন্য আর আমরা যেখানে এত অরে চাপাচাপি করছে যে আর কিছু হোক আর না চাচার এটা যেন না পিছলায় না পিছলে ওর ভয় পেয়ে আপনারটা অনেক আগে করছে, ওই যে দেখলাম তো ওইগুলি মোটামুটি ই করে রাখছে, তাও তো ভালোই হয়ে গেছে গা, কতদিন হলো মোটামুটি 2 বছরের মতো। নানু চাচা কালকে গেল আমার 22 লাখ টাকা গেছে বলে দিছে গেছে গা চিন্তা করে না 5 লাখ পাই নাকি ওই যে নিচে এখানে 1.5 লাখ ওখানে 2 লাখ ওখানে 1 লাখ গেছে খালি দিতে দিতে এনে দিলে বাবার জন্য বলে নিয়ে এটা কি ঠিক আছে ওই যে ইয়ের লিগে তাহলে এখানে মোটামুটি কনফার্ম 1 মাস ওমরের লিগে দিছিল। উমর ও আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আপনি ফর্মালিটি আমার ওই যে আপনি এটা প্রায় বিয়ের সাথে বলুন। এটাই ফাইনাল স্টেজ, এরপরে 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু তুমি ওই যে বিয়ের সাথে কও এরকম টাকাটা ইমার্জেন্সি আপনি কত বলবেন কোন অথবা আপনি এত বলেন আমি এত বলবো এর বেশি তোমার এই ব্যবস্থা করবো ঠিক আছে এটাই তাহলে ফাইনাল স্টেজ আমি যতটুকু বুঝলাম। আবার আমি একটু মিলিয়ে আবার আমি না না, না,
আমি তো বুঝি না, এটা ও বুঝে, আমি যতটুকু বুঝছি। প্রথমে নানা ভাই কি বুঝছেন বুঝছেন আপনি? হ্যাঁ হ্যাঁ জানি আবার কোনো সময় আপনি আপনি আর তুমি কো পোলাবেন না যাই হোক, না, না, যাই হোক, না, মুখে না, ইয়েতে না, ফেলিস। অনেক পোলাপানের মধ্যেও কথা কান্দ মানে আপনি আমার মুখ হয়ে পড়ে আর বলেও না এটা মানে আগে দেখুন তুই সেই তুই, চাচা, ওই এটা কথা মানে- যে করে তারই যে এটা তো 2 বছর। আবার টাকাটা দিলাম মামা বুঝছেন আবার বলে যে আবার তো দিলাম। না 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 এরকম না ওই তো তার আগে টাকা আচ্ছা, ঠিক আছে 1 মাস মনে করেন 1 মাস পরেই ইয়ে যাবো গা, তো হয়ে গেছে তাহলে মোটামুটি ওকে মামা। পুরাপুরি। তুমি এই স্টেজটা বুঝছো না? হ্যাঁ, হ্যাঁ, কোন জানি। স্টেজটা? তো অফিসে বসে মানে এখানে আমার জন্য বুঝাইলো এই ওয়ার্ক পারমিটটা চলে যাবো হয়ে গেছে গা বিশেষ ওয়ার বি দিয়া মানে অফিসে বসে তো এটা ওর আইডি দেয়া ওখানে। এটা হলো আমার তো এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ। কারণ আমি যদি উল্টা পাল্টা কথা বলতে কারণ যদি যে মানে অফিসে আমি কিছু বুঝি না আমি দেখো হতে যায় একটা কথা বললাম যে এটা মানে ভালোর থেকে খারাপ বেশি এর জন্য আমাদের গুলো যে আবার আরব দেশের ব্যাপারে তো আমি মানে কেউ বুঝতে পারলো তাই না চেঞ্জ আর আমি আমারও পাঠাইছে কিন্তু কোনো খারাপ পাই এই কোম্পানিতে চাকরি করলাম 41 বছর এই কোনো খারাপ পাই পাঠাইছি তাই নাকি কোনো খারাপ পাই যখন নিয়ে গেল আমার এই পুকুরাদের বাড়িতে ও পুকুরে দেন ঠিক আছে হ্যাঁ পুকুরাদের বাড়িতে নিচে পড়ে পুকুরাদের ভাই দুবরাদ আমার পাঠাইছি দুবরাদ দেখে আমার এই লোক আমার ফোনটা ফলাই দিয়ে করতেছিল বক্সনের ব্রিজে থেকে তোমার কথা কই হয়ে তো চাকরি করা পারবো না তাই মানে মনে আছে হ্যাঁ সালাম সিদ্দিক আর কোনো খারাপ পাই করলো কি আবার ভালো হইতে পারে কারণ আবার ও দেখুন ফালাই দেওয়ার চাইছে হুন্ডা আবার আপনি হুন্ডা তুলেও দেবো এটা কিছু মনে করবেন না কারণ এই লোক তো চাকরি করতে পারবো না তুমি এটা করতে দিয়েছিল কে হ্যাঁ এটা ইয়ে থেকে ব্রিজ থেকে হন্ডা পালাই দিতেছিল কে না আমি ফালাই না ইয়ে পালাই দিতে যাইছে। সে দুবাইয়ের মানে ফদল হকে টাকা জমা আছে আবদাল্লাহ ফদল হকে সৌদি আরবে আমি টাকা জমা দিচ্ছি আর হয় না আমি কয়েকবার গেলাম কি হয় না কেন সে দুবাইতে সৌদি আরব গেল আমি দেবার আগে কইলো কি যে হবে একটু গরম দিন গরম এখন তাতে তো মনে করো পুরো বাজারটা না স্বাভাবিক দাম করলাম আপনি গরম হইন না আপনি টাকা লাগবে টাকা নেন আর যদি যেভাবে ঘুরাইবার লাগছেন আপনি 1 বছর হয়ে গেছে আপনি কিন্তু তখন এই যে পুরান স্ট্যান্ডার্ড যায় আর ওই যে এই ব্রিজটা হয় যে দেউলাবাড়ি আমি টাকা দিয়ে দাম ঠিক আপনি যদি 1 সপ্তাহের এই মাসের মধ্যে কাজ না করেন আমি কিন্তু বক্সনগর ব্রিজ থেকে হুন্ডাটা ফেলাই দিন থেকে মনে রাখছো ওই কথাটা মনে রাখছি বলেন ভাই আসলে পাঠাই দিছি পোকরাজ একটা সুনাম আছে কি ওরা মানে একটা লোক পাঠাই যেমন ইসলাম খানের একটা সুনাম আছে যে কেউ ওরা কোনো ক্ষতি করে নাই লোকটা পোকরাজ একটা সুনাম আছে ওরা কোনো লোকে কয় না টাকা দিয়ে আমার মাইকে থেকে মরে গেছিল আমার দিকে কোনো খারাপ ভাই কোনো খারাপ ভাই যদি ওই ভাই যদি বুঝাই পারতে লাগছে হ্যাঁ পারবো না পাঠান আপনি যেমনি পারবো না এই যে কোম্পানিতে চাকরি করি আলহামদুলিল্লাহ যে সমস্ত কথা কইছি সবই ঠিক আছে এই কোম্পানিতে কি 40 বছর কাজ করলা এই 41 হসপিটালে 41 বছর কাজ করে হসপিটালে এই ভালো আছে আমি আবার মাঝখানে দেখাও করছি তার নাকি তাই নাকি যে আমি বলে কাজ করতে পারো না আপনি আমার অ্যাসিস্ট্যান্ট কুকে পাঠাইছেন বর্তমানে আমি চিফের দায়িত্ব পালন করি আমি অ্যাসিস্ট্যান্ট কুকে 400 টাকা বেতন আমার পাঠাইছি এই লাস্টে কত টাকা বেতন দিয়েছিল 2500 টাকা বেতন দিয়েছিলাম তো অনেক বেতন কত বছর করছে 25 টাকা 2500 টাকা আস্তে আস্তে বাড়ছে আমার তো একবার বাড়ে না কারণ যে আমার কোম্পানি হলো 40-50 হাজার লোক তুমি কি নিজে আইছো নাকি ওরা পাঠিয়ে দিছে না ওরা পাঠাই দিচ্ছে ওনার মানে সরকারিভাবেও পাঠাই দিচ্ছে আর এরাও পাঠাই দিচ্ছে কারণ একটা কোম্পানিরই থাকে রুল অ্যান্ড রেজুলেশন থাকে না এত বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে তারপর মালিকের লোকে সদ্ভাব ছিল দেখে মানে আমার রাখছে এখনও তো আইতে হতো মালিকের লোক দেখা করতে পারতেন মালিক আবার দেশের বাইরে গেছে দেখা করলে আর 2 বছর থাকতে পারতাম মালিকের কাম করবো আমার কতবার একদিন মারছে পাঠাই দিব মানে বিরাট ব্যাপার সব না থাকবো কিন্তু আমি আবার মানে এমনি তোমরা দায়ী মনে করো আমি যখন হসপিটালে ঢুকতাম ট্রান্সফার করতো অমুক জায়গায় কিং খালেদ আপনার তোর ট্রান্সফার হয়েছি যাই আমি পরে ম্যানেজারে খুব ফলো করতাম উকি চায় মুখ কেমনে চললে পছন্দ করে কারণ ম্যানেজার তো হাতে থেকে বাকি কিন্তু দাবড়াই পারবো হেঁটো ভিড়ে গেলে পরেও মালিকের লোক কথা বলার চেষ্টা করতো মানে কি হতো
ওই দেশে এরকম ওই গেটের বাইরে এইবার লাগছে মানে লিফট সাইডে দিয়ে রাস্তায় দাঁড়াইছে। আমার সমস্যা কি যখন সে ডাকবে তখনই। আবার আমার কিন্তু চন্দ্র কইতেন মোহাম্মদ আলী কইতেন। মোহাম্মদ আলী মানে মালিকে ডাকতেন তার ওখানে বেটা তুই দেখি আলগাছে ডেকে ওরকম করে খুব ভালো লোক আছে। যাই হোক কতদিন চাকরি করেছি এরকম তোমার এই চাইলে যে তোমাকে ই দেয় না এককালীন কিছু টাকা দেয় না তাই পাইছি ওইটা একটু মানে মোটামুটি ডিপোজিটে রেখে দিয়েছি এখন। এককালীন পাইছিলে না হ্যাঁ 70,000 টাকা পয়সা। এককালীন হ্যাঁ 70,000 রিয়াল কিন্তু পয়সা লাগে বেশি লাগে আর প্রথম তো বেতন কম আসছিল যদি মনে করো যে 70-এর মধ্যে 400 এর বেতনে মনে করো ওই আমার আবার 50 লাখ কি 70,000 রিয়াল 2 কোটি টাকা না 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 31 টাকা 32 টাকা মনে হয় 32 টাকা মনে হয়েছে মানে আমি যখন এসে তখন হলো 70 লাখ পেলে না 70,000 রিয়াল 70,000 হাজার দিয়ে লাগলো 70 লক্ষ রিয়াল ওর টাকা 70,000 হইলে তাহলে কত হয় 70,000 20-30 লাখের মতো আরো বেশি না আরো বেশি 40-50 লাখের মতো এটাও এককালীন পাইছিলে না আমার সব টাকাই দিয়ে ওই সময় কোম্পানির ওইটা ফিক্সড টাকা না ওইটা দিয়ে পাও না ওই কোম্পানি কয় বছর মেয়াদি 5 বছর মেগে রাখছি 5 বছর ডবল হইব না না এটার মানে হলো ইসলামী ব্যাংকে তো এটার কোনো ই নেই মানে যে এটার লাভ অংশটা কোনো মাসে কম আসে কোনো মাসে বেশি আসে ওটা হয়ে যায় আর কি কয় বছর মেয়াদি রাখছো তুমি এটা আমি 5 বছর মেয়ে যাচ্ছি 5 বছর আমি টাকাটা তুলতে বলে এটা এইটা দিয়ে দেবো লাভ অংশটা দিয়ে দেবো ফিক্সড রাখছে আর কি এই আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো মাসে মাসে দেয় এটা হ্যাঁ মাসে মাসে এই 5 বছর পরে লাভ নিবে না মানে মাসে মাসে নিবে হ্যাঁ মাসে মাসে নিয়ে দেবো 5 বছর নিয়ে রাখবো আমার চলতেইব না মাসে মাসে তোমার অ্যাকাউন্টে জমা হবে হ্যাঁ মাসে মাসে আলাদা অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো এইটা তোমার একটা খরচ আছে তা তো ভালোই এটা আপনি এই মনে আমরা এত করে দিয়ে হবে তাহলে এটা হলো সুদ হয়ে যাবে আপনি যদি এরা কোনো মাসে বেশি আসতে পারে যে মাসে ব্যাংক লাভ করবে বা আপনি লাভ অংশ বেশি দিবে আর যদি কম হবে কম নিতে হবে ইসলাম ব্যাংক এখানে রাখছো ইসলাম ব্যাংক যদি আবার ওই যে দেহ সরকার কি করতেছে কিছু বুঝছো তো ঝামেলা হয়ে যাবে পরে ওই যে অন্য 5টা ইসলাম ব্যাংক আছে না কিন্তু টাকা দিতে পারে না ঠিক আছে আমরা কই যেমন আমরা তো ওরা আমার এই যে ডাইরেক্টর একজন বাংলাদেশ ব্যাংক থেকে ডাইরেক্টর বাদ দিয়ে দিল না একটা হ্যাঁ ওই তো এসালামই তো এসালামের লোক না এসালামের লোক আয় না এই সালামের ওই যে 5,000 নিয়োগ ওই যে যেগুলি সিট ছাঁটাই করছে ওগুলি এই সালামের ইয়েতে ঢুকছিল ওরা আবার ওখানে ওরা আবার এই যে না আমি কই কি যে ডাইরেক্টরটা বাদ দিলে এসালামের লোকরে বাদ দিছে না না, না এই জামাতে ওই লোকেও ভালো না জামাতেও বলে ওই যে রামতুলি ভালো না এই কি কয় ওই যে শফিকুল ইসলাম বলে হ্যাঁ বলে 1 লাখ লোক বলে নিয়োগ দিব হ্যাঁ ইয়েতে ফোনে বলে ডাইরেক্ট কথা হইছে একটা কথা হলো হইছে কি আগে বলছি তোমাদের আমার এই জিনিসটা খুব সিক্রেট মানে এত সেনাবাহিনীতে চাকরি করে এদের কোনো পাসপোর্ট করার হ্যাঁ এগুলি কাউরে বলা দরকার নেই মনে করো বাইক কথা বাবা তুমি হইলে একটু চাকরিটা মনে হয় ছেড়ে দেওয়ার পর আর ঢুকতে পারবো না চাকরি ছাইড়া দিতে যাবো কেন দরকার কি ঘোষণা দিব আমি সেনাবাহিনী চাকরি এফসেল কোথায় গেছে সে তখন তো একটা বিয়ে আইব মানে দেখা গেল হ্যাঁ মানে যাই পারলাম না বাড়িতে না যখন বিষয়টা হয়েছে তখন ই করবো না আমার মনে হয় না এখানে ব্যাপার আছে আমার মনে হয় রিজাইন দিয়ে যাওয়াটা ভালো রিজাইন না দিয়ে গেলে এটা সে মানে একটা ক্রাইম না না আমি এবারই করছি রিজাইন দিতে গেলে আবার ঝামেলা আছে আবার তখন আবার আটকাইতে পারে ঝামেলা এই গেলে আমার রাজনীতি দেয় আমার মনে করো যে এই আটকাই দিতে পারে না রিজাইন দিতে পারেন না রিজাইন দিলে আবার ঝামেলা হবে কিছুই করা দরকার নাই ওই যা আমি যা শুনছি আর কি এদের পাসপোর্ট করার ই নাই হ্যাঁ ঠিকই আছে এরা করবে মানে বাংলাদেশ আমাদের ওই যে ওইখানে একটা আছে আমাকে বন্ধু বান্ধবী ওই বর্ডার গার্ডে চাকরি করে বুঝছেন তুমি থাকো রিটায়ার্ড তো চলে ফেরে খাও তোমার বাপের আছে আমারও তো আছে দুই জায়গায় আছে কত বছর ধরে কাজ করতেছে না 5-7 বছর হয়েছে না দায়িত্ব বেশি দিন আগে কোন পদে আছে সৈনিক পদে এটা ওই মানে যে রনক আর ভাই ঠিক করছে মানে হে কথা হতে ঢাকায় বিয়ে সাথে ব্যাপারে এই দুইজনে আমি মানে তখন বাইরে 27 বছর তুলি মনে হয় 8 বছর হয়ে গেছে
ওখানে তোমার ভিসা টিসা হয়ে গেলে গেলে তারপরে রিজাল্ট লেটার পাঠাই দিব তোমার বাদ দেবো। গেলে পরে আর তারপরে কে রাখে বাংলাদেশ সরকার বাংলাদেশের মেয়ে সবাই জানে যে ভালো হিসাব বাংলাদেশ সরকার বিদেশে গেছে দরকার এখানে একটা লোক ওই যাই বলে প্রত্যেক অনেক কিছু করা দরকার। আচ্ছা ঠিক আছে ভাই একটু বললো যে আচ্ছা, ঠিক আছে, স্লিপ না করে আমি যত দূর পারি আমি আপনার চেষ্টা করবো দরকার হলে পরে আমার ফিজ ডিপোজিটে বাংলা পড়েও মানে হলো কি আবার সময় লাগবে তো গেলে পরে আমার তো দিয়ে দেবো না টাকাটা চাইলে পড়বে না সময় লাগবে না, একদিনই দিয়ে দেবো। না না গেলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে সেভিং অ্যাকাউন্টে পাঠিয়ে না দিব না এটা তো তুমি যদি কইবে যে আমার খুব দরকার ওই আমার যে আমি 500 টাকা দিয়ে দেবো, 5 বছর লাভ মেয়াদে রাখছেন আপনি তুমি তো আমরা তো যদি না বুঝি তোমাদের মতো শিক্ষিত লোকেরা 5 বছর মেয়াদে আপনি রাখছেন না ওই আপনি- দরকার হলে তুমি নিতে পারবে না। আমার পরামর্শ থাকবে আপনি এটা না ভাইকে যদি অন্য দিতে ম্যানেজ করতে পারেন হ্যাঁ, সেটা হ্যাঁ, সেটা আমি দিয়ে এটাই দিতে করছি। পারবেন। ওটা আপনি চেষ্টা করুন। মনে যায় বিয়ে যে আপনি দেন কিছু বাই করেন তার ওই শালি আছে যে ফ্রান্সে থাকে শালি যে আমার শালার আছে ওদের দেওয়া বাদে তার পরে তখন ম্যানেজ করে দিই হ্যাঁ, হ্যাঁ, এইভাবে আমি মেইন করছি যে আমার শালা একটা ইটালি তার বাইরে থাকে একটা ফ্রান্সে সবারই বলো যে তোমরা এগুলো দাও, তারপরে যদি শর্ট করে পারো তো দিবেন, না পারলে হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা, ঠিক আছে। আমার আজকে দুটো কথা গেলাম। স্লিপ জানি না করে বাবা আমার মনে হয় না স্লিপ করবো এই জন্য আচ্ছা, ঠিক আছে জায়গা তোমার কষ্ট দিলাম আল্লাহ, এখন এক বিচারে গেছিলাম আমি এই কথা তো শুনলাম ওই যে বাবুর ছেলের বিচার করে সব জায়গায় ওসব পারে নাই মানে এখানে বলতেছে মানে আমি দেখেছি এটা খুব মানে লেগে আছে। মানে আর বলতেও পারে না যে মানে আপনি আইসেনকে বলতে পারে তো আবার অসুবিধা দাঁতমাত খুলে এলাম যে আমার তো দাওয়াত দামছি আমি তো বিনা দাওয়াত আইনি তুমি তোমার পছন্দ না আর এক পক্ষ পছন্দ আবার কবিতা তুমি আমার দাওয়াত দেবে না আর এখন দিব মেয়ের পক্ষ দিব না ছেলের পক্ষ দিব আমি যাবো মেয়ে গেছি করে দিল মেয়ে কয় ওরা খুব কাজ কাম করে ভালো তেমনি আপনার কাজ করে তাই আপনি ভালো হন তাইলে কি ইয়ে এক ক্লাস নিচের বলে আমার তাহলে খারাপ তারা হয় না ওরা ওরা কয় যে ওরা এত জায়গায় কাম করে কোনো ঝগড়া লাগেনি তা আমি বললাম যে বক্সনগর মানে অর্ধেক করে খাটায় এক ক্লাস মিস্ত্রির বাড়িতে 3 কোলায় আগে মানে এই পর্যন্ত 2-100 লোক তোরা মানে ধান কাটায় পাট কাটায় অমুক জায়গায় বোনায় লাগে ওরা তো তার মধ্যে ঝগড়া করে আমি চুলের কথা এখন তো বললে হ্যালো ওয়ালাইকুম সালাম আচ্ছা পরে কথা বলি বিয়ে করবো না। আল্লাহ রে। আমি তো বাইরে আছি পরে কথা কইতে মানে পরে পরে ওই যে লোক আসছে ওইটা ওই লোক এখনো লাগে রয়েছে এই লোকে এটা খুব পাকনা লোক পরে যে এটা আনিসুল অন্যান্যগুলির বিরুদ্ধে তো আসলে অভিযোগ আছে কিন্তু আনিসুলের বিরুদ্ধে কি এর আগে কোন অভিযোগ আছে এই অভিযোগগুলোটা এবং যে আমি এর বাবুর যে মুরগির ফার্ম আছে না মুরগির ফার্মে একটা কন্ট্রাক্ট নিয়েছি আমরা ছাপা করে দেবো আনিসুলের লোক আর একটা বলে গাঁদা মাজা খায় হ্যাঁ বলে কাম করছে দুজন তো এই বাবুর পোলায় যখন গেছে যায় যে আনিসুল কাম করতে আছে ওই ছেলেটা নাই জিজ্ঞাসা করলে কই গেছে কই একটু টান বাড়া গেছে আর কি বিড়ি খেয়ে বেরিয়ে গেছে। পুকুরের উত্তর মনে হ্যাঁ। কিন্তু আইসি আইসি বলে টাকা পয়সা দিয়েছি কখন পরে যাই ফ্যানটা নাই মুরগির কাছে ফ্যান বলে লাগে না সেটা নাই তো 5 মিনিটের মধ্যে ফ্যান কয়টা ফ্যান নেই একটা ওদের অভিযোগ হলো যে তেল ফ্যানটা গেল কোথায় একই বুঝতেছে তো ওরা কাজ করছে। আর হ্যাঁ, এরা এক অভিযোগ হলো যে আমরা তো চুরি করিনি না গেছিল হ্যাঁ এখন গেল কোথায় প্রশ্ন আসে না যে ঠিক আছে তোমার নাকি একমত আমি তো ওরা চুরি করেনি যে চুরি করে নাই ওরা যে ওরাও তো চুরি না হলে আর ওরা বলে নাকি যে চুরি থেকে হয় নাকি হ্যাঁ আমি তো ভালো না বলে এখন খারাপ আছে না এখন কোনো কথা থাকে আনিসুল যখন কাজ করছে আনিসুল কি দেখছে ভেন্ডার ছিল
মানে আদালত যেভাবে প্রশ্ন করে আমি শুরু করছি। আপনি এখানে মনে করেন আমি বললাম মনে করি ও তো নিচে কাজ করছে, উপরে কয়টা ফ্যান আছে হয়তো খেয়াল করে না, না, হ্যাঁ, খেয়াল ফ্যান আমার মানে যুক্তি যে মানে উকিল যে উকিল বলবে এই ফ্যান আগেই ছিল না। আমার মনে হয় মানে এটা তুমি যেরকম বলে আমার মনে হয় আর কি যতটুকু বুঝলাম আনিসুল কামটা করেন ওই যে পার্টনারটাতে নিছে ওই যে কইছে টানবার গেছে হ্যাঁ একটা সন্দেহ লাগে না? কেন আমি ঠিক বলতেছি আছে, ঠিক আছে। এখন মনে করেন মানে ও তো বলতেছে মালিক বলতেছে আমার এখানে ফ্যান ছিল, তখন আমি যদি মনে করি যে আমি যদি না ফ্যান এটা আগেই ছিল, এটা একটা যুক্তি। আনিসুল কি কয়? আনিসুল কি কয় যে ফ্যান ছিল? আনিসুলকে আমি নিলে নেই নেই কে না ফ্যান কি ছিল কি না ফ্যান তো আর মানে একটা থাকে না কয়টা আমি তো জানি না। কয়েকটা ফ্যান ছিল, গাড়ি ছিল। ওরা কাজ করে। আনিসুল তো দেখছে যে ফ্যান ছিল, হ্যাঁ হ্যাঁ ফ্যান ছিল। তাহলে ফ্যান ছিল তো, কিন্তু ওই ফ্যান আনিসুল যে নিছে এটা আমি বসিও না, আমি মানে একজন অনার চোখে লাগছে আমার মনে হয় তবে কাজ করছে কয়দিন? দুইজনই কয়দিন কাজ করছে? একদিনই? একদিন কয়েক ঘন্টা মনে করছে। একদিনে একদিনই। ওরা থাকে গেলে ফ্যান ছিল, আনিসুলের স্বীকার করছে। হ্যাঁ তাইলে তো অবতারের কাজ হয়েছে, মানে ওই ওই জায়গা। না ইয়ে যেটা কোনো যেটা বলছে ওটা রাইট, কারণ একটা মানুষের সম্বন্ধে আমার লোক তার মনের মিল না থাকতে পারে, দেখ ভালো সাইডটা বলতে আমার মনে হয় আনিসুল এত খারাপ না, না থাকলে ওই ছেলেটাতে কান্না না দেখায় আমার মনে হয় না, ওইটাই তো, আনিসুলের বাপে যেভাবে কাজকর্ম করতেছে তাহলে তো এতদিনে কিছু না কিছু পাওয়া যেত। যেমন আমিনুল কিন্তু দেখতে শুনতে মনে হয় খুব সহজ সরল, কিন্তু দুনিয়ার দুষ্ট খালি নিজের স্বার্থটা বুঝে। আপনার এই যে মাঝে মাঝে সাফায়াতরা ওই এখান থেকে মনে করেন বাইরে লাগছে, আমি যদি কই চলে একটু ইয়ে স্ট্যান্ডে নামেন দেখো, না না ভাই আমার খেপ রয়েছে। আমি তো তোমার বাড়ি কামি তোমার ভাই তো এই যে দুষ্টামির কথা বললাম আর কি। আর মনে করেন আমার এখন খেপ আছে, আমি নুরুল কালকে আমার এমন সময় নামাই দিয়ে আসবা, এরকম বহুবার হয়েছে ভাই 5টা মিনিট দেখবো একটা ক্যাপটা দিয়ে আসি, জম্মুকে দিয়ে আসি, আমি ঠিক আছে দিয়ে আসো। আর আমরা যদি বলি না 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 ভাই জম্মু দেখি ওই ইয়ে যে আধা ঘন্টা বসে দিয়েছে যায়নি, মানে এই দুষ্টামি আর কি। কিন্তু আনিসুলের ব্যাপারে কিন্তু এখন এরকম পাইনি আমি, অন্যান্য অনেকেরই পাইছি। তো সেই হিসাবে মানে আগের সার্টিফিকেট আর কি, এখানে আপনি একজনের একটা অপরাধ প্রথম দেখলেন, তা আগে বলা তো যায় যে না অর্থ দেখি নাই এর আগে, দেখি এখনকারটা খুঁজে না, তার মানে বলতেছে না যে করবো না তা না। আর সাথে যেটা আছে সেটা সার্টিফিকেট ও নিজেই দিছে যে ওটার দুষ্টামি আছে, ওটা গান্দা খায় না। দেখ শেষ পর্যন্ত কি হলো, মানে রায়টা কি হলো আর কি পাওয়া গেল? না শেষ পর্যন্ত মিলে মেলে দিয়ে হইলো যে কিন্তু ওই যে ওদের যে ক্ষতিপূরণ মারছে যে ব্যক্তি অন্যায় করে লিখে দুইজনই কি মারছে না আনিসুল একটা মারছে? আনিসুলের কই বেলা আনিসুলের বোরে মারছে, আনিসুলের মায়ের মারছে, আনিসুলের মারছে খাইছে সব। এদিকে আসলে করছে ওরা কি করে? আর এগুলো মারাও তো উচিত হয় নাকি আন্দাজে এতটাইছে। যাই হোক মানে এটা মীমাংসা দিতে আমি বললাম যে আনিসুলের যেটা মানে দেলুর বক্তব্য হলো আনিসুলের খুব ভালো লোক আর ওরা বিদেশিরা খুব ভালো লোক। আর আমার হলো ব্যক্তিগত একটা আক্রোশ সাথে কয়ে হেলাইছিল, মানে তো সব কথাই কই যে তোমার বাড়িতে ভালো কাজ করছে, তোমার বাড়িতে ডাক দিলে আমার বাড়িতে যায় না কেন, প্রশ্নটা আসতে পারে না? এগো এরা কি করে বুঝছো নি, এই 2-3 জন হাতে রেখে না পুরো গ্রাম রে চড়াট করে মানে চলে। আচ্ছা আবার আনিসুলের বাপে তো শেষ পর্যন্ত তাগইল। হ্যাঁ আনিসুল যেটা করছে না, আনিসুল তো একজন কোনো কাম করে না। এখন আমি যেটা বলি যে আনিসুলের মায়ের আনিসুল বললে কি আসলে মারছে ওরা যায়? ওরা কি বলছে না আমি মারি নাই কে, আর হ্যাঁ রকম এটা স্বাভাবিক, আমি তো মানে একটু জিতার জন্য কবুল মানে এই কেসটা যদি থানায় যায় আমাকে এটা বাড়িতে যায়, এটা তো এমনি মারুকার নাম করলে দুইজনে মিলেই করছে, আর না করলে ওরাই করে নাকি এই কাহিনী। ওরা যেহেতু যে নানি শুন আবারই থাকবো এটা বাবুর 2 পোলা না মারলো তো মারবো, এটা না আমার ধমকি দামকে তো দিছে। পুলিশ গেলে বলে হ্যাঁ আইছে মারছে না। এখন মনে করেন পোলাও থাকে তাহলে একটা কথা না, এই যে এখন আমি যেটা বুঝি এবং যে ওরা দুই ভাই এই যে ওদের জিনিসটা ক্ষতি হয়েছে, যাই একজনের বাড়িতে যে আক্রমণ করছে আর একজন উস্কাই দিলে কিন্তু ও ক্ষতি হইতো, কইতো যে বৌমা সব সহকারে দিলে তো বড় রকম বলবে এটা তার নিজের ইটাও ক্ষমতাটাও কিন্তু একটু এই যে তুমি যেটা আইছো এটা যদি আবার আমার সমাজে কেউ করতো না এটা বহা হইতো না। আবার আমি তো দেরি করছে এখন মনে করেন হয়তো অল্প উপর দিয়ে গেছে ওরা দুই ভাই, এটা তো তাড়াতাড়ি তুমি যেটা কথা দিন করতে একটা জায়গায় আনিসুল তো হইল আনিসুলের বাবে তো এক প্রজেক্টিভ করে এই যে এখন হয়তো অল্প দেখেছে আপনি অজ্ঞাত বলছেন, কিন্তু ওদের দুই ভাইরও একটু
হইতে পারে কি যে একজনের কথা শুনছেন ওই তন্ময় যে কথা যে এটা কোনো যুক্তিসঙ্গত আনিসুল হয়তো পায় না দুজনে একসাথে কাজ করছে কোন সময় নিয়ে গেল যদি নিয়ে যায় থাকে দুজন এক লগেই করছে, আনিসুল হয়তো টের বুঝছেন না? পাইছে। যাই- আনিসুল কি স্বীকার করতে যাবে? কারণ এখানে অসাম্য হতে নিয়ে গেছে কইছে না গান্দা টানতে গেছে না পারে এটা ভুল হইতে পারে, কারণ ওই ফ্যান না গোসল হইতে পারে। হ্যাঁ এই কথা আবার এটাও হইতে পারে, বুঝছেন না? না আসলে কি না ওটা কেউ থাকলে তাহলে বলা যাবে। যেমন একটা আমার এগুলো জীবনের একটা সাক্ষী থাকলে? স্মরণীয় ঘটনা আমি তোমার বলি। এই দাম্মাম ইয়ের দেশ করে দেশে আর এই দেশে বিমান বাহিনীতে চাকরি করে, বিরাট বড় প্রজেক্ট। ওখানে পাখি নড়লে বড় দেখবার লাগছে, কিন্তু এই পাখিটা কোন জায়গায় কোন জায়গায় মরবে। একজন মানে গীতা করে দেশে মুকুট একজন মানে হ্যাঁ হইলে ওখানকার হেড হ্যার বাসা আমার খুব ভালো জানে যে আমি তো ট্রান্সফার হয়ে গেছি, তুই যেরকম খাট পালন সব নিয়ে দেবো, একটু গাড়ি উঠাইতে গেছি 2-3 জনে। ওই মেজর যে মানে অফিসার যে রুমে থাকে ওই রুমে আমি গেছি, আর কি জানি মানে অফিসারের বউ যে আর ইয়ের বউ আর বউ বলে বইয়ের বাজে টাকা রাখছিল, তা আমি বই বই সব উঠাই দিয়েছি গাড়ি, মানে ওর বউকে মানে আমার টাকা তুমি। তারপরে দিনে আমার 2 পুলিশ 2 সাইডে আর ইয়ে হয়েছে। আমার একজন মোহাম্মদ খুব সুন্দরভাবে, মোহাম্মদ শিক্ষিত মানুষ তো, মোহাম্মদ আমি জানি তুই চুরি করস নাই, আমার বউকে কয় 500 টাকা নেই। আমি এখন কার কাছে গেছিলাম আল্লাহ স্যার হচ্ছে বাসা কার কাছে কোনো বিচার চলে হেরা দেখবো তাই আর একবার মাথার করে গেছে ছোটো বোনের না বড় বোনদের কয়তাম যে আমি করি নাকি